মনে রাখ, কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে অবহেলা করা চলে না। জীবনে সব সুখ বারবার পাওয়া যায়, কিন্তু ঈশ্বরকে ভালোবাসার সুখ বারবার পাওয়া যায় না। তাই আমি সকলকে বলবো, যারা বসে আছেন কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরকে অবহেলা করবেন না। স্ত্রীকেও ভালোবাসতে হবে, মাকেও শ্রদ্ধা করতে হবে, কিন্তু সবার থেকে যার চরণে ভালোবাসাটা বেশি দিতে হতে হবে সে হচ্ছে আমার শ্রী গোবিন্দ। কেন বলুন তো? মৃত্যুর পরে কেউ কিন্তু সঙ্গে থাকবে না, একমাত্র তার দেওয়া সেই হরিনামটাই সঙ্গে থাকবে। কেউ সঙ্গে থাকবে না, সকলে মুখ ফিরিয়ে নেবে। ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ থাকবে না, শুধু নামটা থাকবে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, হরি বল। কেউ যায় না কাছে, ওই নামটা যায়। একটা জিনিস লক্ষ্য করেছেন কি, যখন কোনো ছেলে বিয়ে হতে যায়, বরযাত্রী মাঝখানে থাকে, বরটা মাঝে যায়, বরযাত্রীগুলো আগের দিকে চলে যায়, বরটা মাঝখানে যায়। কিন্তু যখন সেই মানুষটা মরে যায়, যারা বরযাত্রী গিয়েছিল ওরা পিছনে পিছিয়ে যায়, মরাটা আগের দিকে যায়। কেন বলুন তো? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, দুঃখের দিনে বন্ধু পাওয়া বড় দাম। তাই জীবনে দুঃখের দিনটাই তো দিন। সুখ তো যে কোনো ভাবে ভোগ করা যায়, দুঃখ যে কোনো ভাবে ভোগ করা যায়। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে। আমিও করেছি বাড়ি তৈরি করেছি, 2 কোটি টাকা খরচা করে, কিন্তু শান্তি কিনতে পারি নাই। পয়সা দিয়ে অনেক দামি একটা ঘড়ি কেনা যায়, আমিও কিনেছি। পয়সা দিয়ে সময় কেনা যায় না। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল ধিক শতধিক। পয়সা দিয়ে বই কেনা যায়, বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে কাপড় কেনা যায়, লজ্জা একবার চলে গেলে আর কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো সোনার গহনা কিনে গায়ে পরা যায়, দেহের সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে পালঙ্ক কেনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। তাই জীবনে জানবেন, সব কিছুর বিনিময়ে ঈশ্বরের চরণ কোনোদিন ছাড়বেন না। সবাই যদি এগিয়ে না আসে, উন্নতি হবে কি করে? মুসলমান বাড়ির একটা ছেলেকে একটা চড় দিয়ে দিলে ওটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? হিন্দু বাড়ির একটা ছেলেকে পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিরা ছবি তুলে মোবাইলে দেয়। এই জন্যই আমাদের ধর্ম আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এক হাত হয়ে বাঁচবে, প্রত্যেকে বিপদের দিনে প্রত্যেকের পাশে গিয়ে দাঁড়াবে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, সব সময়ের জন্য ভারতে এই সনাতন ধর্মের মাঠে যাদের জন্ম হয়েছে, সব সময়ের জন্য। বিবেকানন্দ বলেছিলেন, সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায়। যে নামের মূল্য কেউ দেবে না, যে ভালোবাসার মূল্য কেউ দেবে না, যে ত্যাগের মূল্য কেউ দেবে না, তার জন্য ত্যাগ করে কি লাভ? যে ত্যাগের মূল্য দেয় তার জন্য ত্যাগ করতে হবে। হ্যাঁ, না, সবসময় মুখ শুকনো করে বসে থাকলে চলবে না। আমি নিজেও আনন্দ করে থাকি, সকলকে আনন্দে রাখতে ভালোবাসি। হ্যাঁ, ওই যে মেয়েটা বসে আছে বিয়ে হওয়ার জন্য, ওর কাছে কি ওর বান্ধবীরা বলছে, রে বসে আছিস, রাগাচ্ছে, ঠিকই আছে, যে ছেলে তোর জন্য এসেছে ভালো, কিন্তু মাথায় চুল নেই, না, বাকি সব ভালো, একটু বয়সটা বেশি, ঠিক আছে, কালো কালো, ঠিক আছে, মানে খোঁচা দিচ্ছে, বুঝলে?
এইবারে সত্যি কথাটা বলছি। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বড় লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। পিয়ারে তোর বড় লোরে, পিয়ারে তোর বড় লোরে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বড় লোরে, পিয়ারে তোর বরে লোরে, পিয়ারে তোর বড় লোরে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। পিয়ারে তোর বড় লোরে, তাই হইব বড় লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া, কোন দেবতার করিলি পূজা, পেলি এমন বর, সেই দেবতা করব পূজা, পাবো মন মনোহর। ওরে কোন দেবতা করলি পূজা, পেলি এমন সেই দেবতা করব পূজা, পাবো মন প্রিয়রে তোর বরে লগে, পিয়ারে তোর হরি বল। পিয়ারে তোর বড় লোরে, টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। পিয়ারে তোর বড় লোরে, পিয়ারে তোর বড় লোরে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এইবারে আসল কথা, বর তো বসে আছে, শুধু বর তো একা আসেনি, বরযাত্রীও এসেছে। আস্তে বিয়ে বাড়িতে ছেলেদের আনন্দ হয়, মায়েদের একটু আনন্দটা বেশি, বিশেষ করে যে ছেলের বাড়ি মায়েরা বোনেরা যারা আছে। শাড়ি পরতে তো 30 মিনিট লাগে, সে আমি জানি, আমার বোনও আমাকে বলে 30 মিনিট। আমি সে তো বুঝলাম, কোনটা পরবি এইটা ঠিক করতে 3 ঘন্টা চলে গেছে, তারপরে বলতেছে আরো 30 মিনিট। এবারে চল, এরপরে গেলে ক্যাটারিং এর লোক চলিয়ে যাবে, নিজেকে নিয়ে খেতে হবে। শাড়ি পরতেছে, হ্যাঁ এই তোমরা আবার ইউটিউবে ছেড়ে নি জানো, সুন্দরী মেয়ে দেখলে ছেলেরা দেখ দেয়, আমিও দেখি, আমি তো সাধু না। এটা যেমন ঠিক, মায়েরা হেসে পড়ে, খালি হাসলে বলবো কি করে। এটা যেমন ঠিক, এর সঙ্গে আরেকটা কথাও ঠিক রাখতে হবে, সুন্দর ছেলে দেখলে মেয়েরাও দেখে, আমাকে দেখে না তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে, যার সঙ্গে যার ভাব তার একটু হাসি দেখলেও লাভ। বিয়ে বাড়িতে আছে না কত সুন্দর সুন্দর ছেলে, আরে কালো প্যান্ট, সাদা জামা, গলায় চেন, হাতে ঘড়ি, কি এই স্যুট, এই কোট, এই লকেট, এই পকেট। আমাকে অনেকে বলে আমি নাকি মেয়েদের মতো দেখতে। ওই যে মা মন্দিরে বসে আছে, একটু আগে বলতেছিল, বুঝলে। এখন কথা, মেয়েরা শুধু ছেলেটার কাজ দিয়ে ঘুরিয়ে বেড়ায়, ভালো ছেলে বরযাত্রী আসছে শুধু ঘুরছে, এক পার্টি দেখে, একটু একটু কথা বলবো, একটু দেখবো, একটু ফোন নাম্বার, একটু হোয়াটসঅ্যাপ, একটু অল্প অনেক করে ঘোরার পর যদি ছেলেটা পাত্তা না দেয়,
মেয়ের একটা ভঙ্গি করে, কিরম জানো? আমার দিকে দেখো, কিরম করে বলো দেখি। যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরে যায়। প্রিয়ারে তোর বারে লরে উদ্ধনি, প্রিয়ারে তোর বারে লরে, প্রিয়ারে তোর হরিব, প্রিয়ারে তোর বারে লরে, তোর মাথায় দুলারে, তোর মাথায় দিয়া মাথায় দিয়া রে, মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল, ঘরেতে তুলিল, উদাস বৈষ্ণবের মনে আনন্দ বাড়িল, আনন্দ বাড়িল। এবার নিতাই চাঁদ বসে আছে, ওদিকে মুখে পান পাতা ঢাকা দিয়ে মেয়ে এসে পড়েছে। শুভ লগ্ন, শুভক্ষণ, এইবারে শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুরদান। এই যারা ভিডিও করছে এরা শুধু কীর্তনের ভিডিও করে না, বিয়ে বাড়ির ভিডিও করে। এদের একটা নতুন ভাব হয়েছে এখন। আবার ভাববেননি আমি ডেকে এনে এর কাছে পয়সা নিচ্ছি, 10 টাকাও নিইনি কোনোদিন। এদের নতুন একটা ভাব হয়েছে, কিরকম বলুন তো? ওই বর বউ শুভ দৃষ্টি করে না, সাদা ঠান্ডা মাথায় ঢাকা দিয়ে দিচ্ছে, এই ক্যামেরাম্যান দেখে ক্যামেরা নিয়ে ওর মধ্যে ঢুকে পড়ি। আরে তুই ঢুকছিস কেন? দিদি ভাই এদিকে দেখো, আরে তুই ওর মধ্যে, তারা তুই আবার তোর সঙ্গে শুভ দৃষ্টি করে, এ কি এই সব মানে ওর মধ্যে। হ্যাঁ, আমি তো নিজের বিয়েতে না ঘটলে বুঝতে পারতাম না। বৃন্দাবনে অবশ্যই ক্যামেরাম্যান গিয়েছিল, সে নিতাই, সে দেখে ঢুকে পড়েছে। দাদা আমার তুমি ঢুকে পড়লে মাঝখানে কিসের জন্য? বলে আমি না, এখন সবাই ঢুকে পড়তেছে। কি যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি। এইবার শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুরদান হলো, 7 পাকে গোড়া হলো। নিতাই চাঁদার বসুদা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল, ভুলে গেছে। পাড়ার লোক ছুটে এসছে, ঠাকুর মশাই ময় মন্ত্র, ময় মায়ের মন্ত্র বলবেন না, মায়ের খাবেন। বলে আমি ভুলিনি, এত সুন্দর মানিয়েছে দুজনাকে না, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে জগতে সবার বিয়ে মহামন্ত্র বলে হয়, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো, যে মন্ত্রের উপরে কোনো মন্ত্র হয় না, মহামন্ত্র। একসঙ্গে সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
ডাক দিত, নাপিতে ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা, ছেড়ে বসো সব কুটো কাটা, আমার প্রভুর বিয়েতে যে করবে তুগ্গুন, নিতই নিতই তার ঘরে লাগবে আগুন, আমার প্রভুর বিয়েতে যে করবে হরিধ্বনি ধ্বনি ধ্বনি, অন্তিমেতে বাইরে প্রভুর রাঙা চরণ দুখানি, অন্তিমেতে বাইরে প্রভুর রাঙা চরণ দুখানি। শুভমঙ্গল শুভমঙ্গল নিদাই গৌর হরি বল, নিদাই গৌর হরি বল। ঠাকুর মশাই কি বলল? মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ মঙ্গলাং পুণ্ডরীকাক্ষং মঙ্গলায় তনো হরি হরি। সব কিছু মঙ্গলময়। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে এটাই যা নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। শাশুড়ি মাকে আরেকবার পরীক্ষা করবার সুযোগ দিচ্ছে, মা তুমি আমায় চিনতে পারো কিনা একবার দেখো না। শাশুড়ি মাকে নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে, জামাইকে খেতে দিচ্ছে, নতুন জামাই তো কি দিচ্ছে? লুচি আর তরকারি। লুচি আনতে গিয়ে দেখে তরকারি শেষ, তরকারি এনে দেখে লুচি শেষ। নিতাই চাঁদ বলে, মা নিস। মা বলে, ভাজার সময়টা তো দাও। নেই তো, শেষ হয়ে গেছে। আমি আগেই বলেছি বসুধার একটা বোন ছিল, যার নাম জাহ্নবা। দুই বোন, বড়দির সঙ্গে তো বিয়ে হয়েছে, ছোটদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার জামাইবাবু তো মায়ের সঙ্গে ভালোই ছলনা করছে। মাকে গিয়ে বলে, তুমি দাঁড়া, আমি এবার জামাইবাবুর জন্য খাবারটা নিয়ে যাব। কি করলো? দেখবেন অন্নকূট মহোৎসবের দিনে বড় বড় মঠে মন্দিরে এই এত বড় থালা আছে, পুষ্পপাত্র বলা হয়, যাতে করে ভোগ সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়। সেই বড় থালায় করে রান্না করে নিতাই চাঁদের জন্য এক থালা ভর্তি ভোগ নিয়ে এসে দাঁড়িয়েছে বসুধার ছোট বোন, যার নাম জাহ্নবা। যখনই আস্তে লক্ষ্য রাখো কথার দিকে, থালাটা নিচু হয়ে যখন নিতাই চাঁদের সামনে রাখতে গেল, জাহ্নবা মায়ের বক্ষ থেকে কাপড়ের আঁচলটা সরে গেল। লজ্জায় পড়েছে, কি করবে? যদি থালাটা আছাড় দিয়ে ফেলে দেই তাহলে প্রভুর চরণে অপরাধী হয়ে যেতে হবে, আর যদি লজ্জাকে সম্বরণ না করি নিজের কাছে ছোট হয়ে যেতে হবে। তাই কি করলো? দুই হাতে থালা ধরে থাকলো, আর এইখান থেকে দুটো হাত বেরিয়ে আঁচলটাকে ঠিক করে দিল, বুঝিয়ে দিল, তুমি যেমন আমায় চিনিয়ে দিলে আমি তোমায় চিনিয়ে দিলাম। নিতাই চাঁদ পূর্বলীলায় কে ছিল? বলরাম। সত্যে সংকর্ষণ, ত্রেতায় লক্ষণ, দাপড়ে বলরাম, কলিতে নিত্যানন্দ। এই বলরামের দুই স্ত্রী রেবতী আর বারুণী। বারুণী দেবীর চারটে হাত, ওই রেবতী আর বারুণী কলিতে বসুধা আর জাহ্নবা। প্রভু, আমার দিদিকে গ্রহণ করলে, আমাকে তো গ্রহণ করলে না। নিতাই চাঁদ ছুটে গিয়ে নিজের শ্বশুর মশাইকে বলল, বাবা বিয়ে তো দিলে কিন্তু পণ তো দিলে না। কি বল? তোমার ছোট মেয়েটা আমায় দাও। ওই আবার পুনরায়। তবে মনে রাখবেন, আমাদের মতো রক্ত মাংসের দেহ তাদের নয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ। এই জড়দেহের বিনাশ আছে, ওই দেহের লয় নেই, ক্ষয় নেই, বিনাশ নেই। পুনরায় জাহ্নবা মায়ের সঙ্গে নিতাই চাঁদের বিয়ে হয়েছে। দুই স্ত্রীকে নিয়ে নিতাই চাঁদ চলে গিয়েছে কোথায়? শচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেনি, কেন বলুন তো? বিষ্ণুপ্রিয়া দেবী জানে আমার মহাপ্রভু সন্ন্যাস হয়ে চলে গেছে, আমি সারা জীবন কাঁদছি। নিতাই যদি সন্ন্যাস হয়ে যায়, এদের দুই স্ত্রীকে কাঁদতে হবে, আমি বরণ করব না। মহাপ্রভু স্বপ্ন দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া তুমি বরণ করো। কাকে? দুজনকেই বরণ করবে। ওই যে বড় মেয়েটা বসুধা নিতাই চাঁদের স্ত্রী হয়ে এসছে, ওর গর্ভ মাঝে আমি আবার আসব, আবার জন্ম নেব নাম প্রচার করবার জন্য। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখেছেন, বীর চন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না
দেখেছে গৌর সে দেখুক এইবার, দেখুক এইবার। বরণ করে ঘরে তুলে। সেইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিল টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে গিয়ে জায়গা ভিক্ষা করলো। জমিদার মশাই দেখলো একে সন্ন্যাসী, তার উপরে দুজন স্ত্রী, অবহেলা করে এক আটি খড় দিয়ে একটা টোবা, মানে তাকে আপনারা দহ বলেন, এই দহের মধ্যে জায়গা দেখিয়ে দিয়েছিল, ওইখানে গিয়ে ঘর করো, ওই জলের মধ্যে। নিতাই চাঁদ নিজের ইচ্ছা শক্তির বলে ওই দহের মধ্যে গিয়ে ঘর বানিয়েছে। জায়গাটার বর্তমান নাম হচ্ছে খড়দহ বা খড়দা, দমদমের পরেই পড়ে, এখনো আছে। নিতাই চাঁদের কৃপায় তৈরি হয়েছে। ওইখানে নিতাই চাঁদ মন্দির তৈরি করলেন, শ্যাম সুন্দরের মন্দির। যে মন্দিরে শ্যাম সুন্দরকে বসিয়ে দিয়েছেন, আজও বসে আছে। নিতাই চাঁদের হাতের সেবিত শ্যাম সুন্দর। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, দক্ষিণেশ্বরের মা কালী, খড়দার শ্যাম সুন্দর, এরা হাটে চলে, কথা বলে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে যায়। ওইখানে কিছুদিন থাকার পর নিতাই চাঁদ নিজের দুই স্ত্রীকে নিয়ে চলে গিয়েছিলেন এক চক্রা বীরভূমে। বাবাকে হাড়াই পণ্ডিত, মাকে পদ্মাবতী, নিতাই চাঁদের বাবা মা। বাবা মাকে গিয়ে বললেন, বলো বাবা মা, তোমাদের জীবনের শেষ ইচ্ছে কি? পিতা মাতা বলছে, দেখ বাবা, আমরা জগন্নাথ দর্শন করতে চাই। বাবা মা তো হেঁটে যেতে পারবে না, পুরীতে বয়স হয়েছে। পুরী ধাম থেকে নিতাই চাঁদ জগন্নাথ দেবকে ডাক দিয়েছে। তিনজনে বীরভূমে এসছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এক চক্রা গেলে দেখবেন এখনো জগন্নাথ দেবের মন্দির আছে। হ্যাঁ, নিতাই চাঁদের ডাকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বীরভূমে ছুটে এসেছেন। আর ওই বীরভূমে এক চক্রাতেই নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন পোকাগুলো একটা ভালো বাসা পেয়েছে। ঢুকে পড়েছে। আমি বাঁকুড়ায় কীর্তন করতে গিয়েছিলাম, গানের শেষে দেখি মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে। আমি ভাবলাম পয়সা করি দিবে বলে, হয়তো কমিটির একজন এসে বলল, দাদা মায়েরা একটা প্রশ্ন করবে। আমি বলি, একটা প্রশ্নের জন্য এত লোক কেন? বলে, না অন্য কিছু না, ওরা আপনার চুলটা টেনে একটু দেখবে। শালা এ কি প্রশ্ন? বলে, এটা ফলস না আসল? বললাম, তাহলে দেখো, ফলস না সত্যি সত্যি? সে টেনে দেখবে কি? সে টেনে ছিঁড়িয়ে ফেলবে কি করে বুঝবে? সে এরম করতেছে। বলে, এরম করে দেখা হলো কি আমি চুরি করছি, চুল ধরে মারতেছ? একটু এরম করলে তো বোঝা যায়। সবাই মিলে যা টানা টেনেছে, চুল একবারে ব্যথা করে দিয়েছে। ওই জন্য ঠিক করেছি, বেশি দিন আর রাখবো না, কেটিয়ে দেবো। তারপরে পোকাগুলো ঢুকে যাচ্ছে, গরমে তো আরো অসুবিধে। হ্যাঁ, ওই এক চক্রায় নিতাই চাঁদ প্রতিষ্ঠা করলেন বাঁকা রায় বলে একজন ভগবান। বাঁকা রায় একদম বাঁকা। কিছু বছর আগে পর্যন্ত মোবাইলে ক্যামেরায় তার ছবি আসতো না, সাক্ষাৎ ভগবান। ওই বাঁকা রায়ের অঙ্গ মাঝেই নিতাই চাঁদ বিলীন হয়েছেন। ওই বাঁকা রায়ের অঙ্গেই ভগবান বিলীন হয়েছেন। সবাই যখন দরজা ভেঙে ঘরে ঢুকলো, সবাই তাকিয়ে দেখছে নিতাই চাঁদের পরনের কাপড় বাঁকা রায়ের বক্ষ মাঝে লেগে আছে। আর নিতাই চাঁদ এক কানে একটা দুল পরতেন, এক কানে গোল দুল পরতেন বলে জায়গাটার নাম এক চক্রা, বীরভূম। ওই নিতাই চাঁদের কর্ণমূলের দুলটা বাঁকা রায়ের কানে লেগে আছে। আর বলতেই পারি, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে যারা উত্তমী। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ পরমানন্দ
নিতাই নগরে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ অভিমান সুন্দর নগরে বেড়ায় যারে দেখে তার কহে কন্দে তৃণধরি তারে দন্তে দিন ধরি তুমি আমারে তুমি আমারে তুমি আমারে কিনিয়া আনো বলো গৌর হরি কিনিয়া এত বলি নিত্যানন্দ ঘুমে পড়ি যা ভূমে বলি যায় ওগো সোনার পর্বত যেন ধুলা পেল না সোনার পর্বত যেন ধুলাতে লোটা সোনার পর্বত লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল মোর গীতায় জীবন ভজিল লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল অবলোচন বলে জীবন ভজিল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল শুনিয়া সেই আত্মঘাতী হইল ওগো জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল শুনিয়া আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ ভজ একবার